আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শসার প্রজেক্টে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে বেড তৈরি করা হচ্ছে এবং কি একটা বেডে কিন্তু অলরেডি মালচিং পেপার বেছানো হয়ে গেছে। এখানে আমি 3 ফিটের মালচিং পেপার নিয়েছি এবং কি সিঙ্গেল বেড করা হচ্ছে। তো এইখানে আসলে আমি আপনাদেরকে এর আগেও ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে এখানে কি কি চাষাবাদ করা হবে। তো আমি এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার এই প্রজেক্টের জন্য আমি কি কি বীজ এনেছি। তো অলরেডি কিন্তু আমার ভিডিও আছে চ্যানেলটিতে। তো এখানে আসলে শসার সাথী ফসল হিসেবে করলা চাষ করব, তো সেই জন্য এইখানে আমি অনেকগুলো বীজ নিয়ে আসছি অলরেডি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার মালিক সিডের গ্রিন বার্ড, ময়নামতি এবং কি ইন্ডিয়ান একটা বীজ ক্রিস, বিএনআর সিডের, ব্রাক সিডের আছে থাইল্যান্ড ওয়ান। এইখানে গ্রিন লাইন একটা জাত আছে, এটা হলো ইউনাইটেড সিড কোম্পানি কিন্তু এটা ইনপুট করে থাকে। তো এইখানে শসার সাথী ফসল হিসেবে করলা দুর্বার দিচ্ছি এয়ার মালিক সিডের। এটা কিন্তু অনেক ভালো একটা জাত, আপনাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি দুর্বার জাতের করলার রিভিউ। তো এখানে তার সাথে দিচ্ছি এগ্রোয়ানের লিডার। তো আসলে এইগুলা মিলিয়েই এই প্রজেক্টে চাষাবাদ শুরু করতে যাচ্ছি, ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবো। তো আসলে এই প্রজেক্টের জন্য এই শসাটা কিন্তু আসলে ভালো একটা রিভিউ পেয়েছি, সেই কারণে আর কি এনেছিলাম। তো দেখা যাক এটা কীরকম ফলন দেয়। এটা ইন্ডিয়ান একটা জাত ক্রিস। তো এইখানে আসলে শসার সাথী ফসল হিসেবে করলাটা চাষ করার চিন্তা ভাবনা এসেছে একমাত্র লালচান ভাইয়ের এই প্রজেক্টটা দেখেই। তো এইখানে তারা কিন্তু শসার সাথী ফসল হিসেবে করলা দিয়েছিল, তো তারা ভালো একটা ফলন পেয়েছে। 2টা ফসল এক জমিতে দেওয়ার কারণ একটাই, সেটা হলো আপনার একটাতে লস হলেও আরেকটাতে লাভ উঠিয়ে নেওয়া যায়। তো সেই কারণে আর কি আমার প্রজেক্টে আমি শসার সাথী ফসল হিসেবে করলা চাষ করতেছি। এইখানে বীজগুলো নিয়ে আসার একটাই কারণ, সেটা হলো এখানে রোদ প্রচণ্ড। এখানে বীজগুলোকে ভালোভাবে শুকিয়ে জার্মিনেশনের জন্য প্রস্তুত করা হবে। আজকে বেড তৈরি করা হচ্ছে আর এইগুলা সব এখানে শুকা দেবো একটা একটা বীজ। এইগুলা সবই এখন রোদে শুকাবো এবং কি জার্মিনেশনের জন্য প্রস্তুত করব। তো প্রথমে আমি এয়ার মালিক সিডের গ্রিন বার্ড শসার বীজ কেটে নিচ্ছি। এই শসার বীজ রোদে শুকানোর জন্য আমি পাটের যে চটের থালা আছে এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এয়ার মালিক সিডের ময়নামতি, এটাও শুকানোর জন্য রোদে দিয়ে দিচ্ছি। তো আসলে এই 2টা বীজ কিন্তু একই কোম্পানি, সেই জন্যই একসাথেই শুকাবো। আর এইখানে কিন্তু আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে ইন্ডিয়ান একটা জাত ভিএনআর সিডের ক্রিস। তো এটা আলাদাভাবে আমি দেবো, কারণ এটা পরীক্ষামূলকভাবে চাষ করব, সেই কারণে আর কি আলাদা বেডের এইগুলা দিয়ে দেবো, সেই কারণে আর কি আলাদাভাবে রোদে শুকিয়ে নিচ্ছি। তো ক্রিস আমি এনেছিলাম 2 প্যাকেট পরীক্ষামূলকভাবে চাষ করার জন্য। এটা আসলে আলাদাভাবে শুকিয়ে নেব, তো সেই কারণে আর কি আলাদাভাবে দেওয়া। তো এইখানে আছে টার্কি সিডের গ্রিন লাইন, এটাও আলাদাভাবে দেবো, এটাও আমি কোনোদিন করিনি। তো এটাও পরীক্ষামূলকভাবে করার জন্য এনেছিলাম। তো এটাও আলাদাভাবে রোদে শুকিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। এইখানে মূলত গ্রিন লাইন 2 প্যাকেট এনেছি, তো এই গ্রিন লাইন আলাদাভাবে শুকিয়ে নিচ্ছি। তো এইখানে আবার আমি আরেকটা জাত আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা হলো ব্রাক সিডের থাইল্যান্ড ওয়ান। এই ব্রাক সিডের থাইল্যান্ড ওয়ানও আলাদাভাবে আমি শুকিয়ে নেব রোদে। তো আসলে এইগুলো আলাদাভাবেই করব, আলাদা আলাদা বেডে, সেই কারণে আর কি আলাদা করে শুকিয়ে নিচ্ছি। তো এইগুলো ভালোভাবে চটের থালায়
ছিটিয়ে দিচ্ছি। এক এক করে সব রোদে শুকা দিচ্ছি আমি। তো এগুলা শুকানো হয়ে গেলে তারপরে আমি এগুলা জার্মিনেশনের জন্য রেডি করব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন করলার বীজ দুর্বার, এটাও আমি কিন্তু রোদে শুকিয়ে নেব, এই কারণে আর কি রোদে। তো ভিউয়ার্স, আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওই মেয়েটার জন্য আর কি ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আমি আমার এইখানে দুর্বার জাতের করলা যেটা ওইটা শুকিয়ে নিচ্ছি, এবং সাথে এগ্রোয়ানের যেই করলা আছে ওইটাও রোদে শুকিয়ে নিচ্ছি। তো এইগুলা ভালোভাবে রোদে শুকানোর পরে আমি জার্মিনেশনের জন্য প্রস্তুত করব। তো পরবর্তী ভিডিওতে জার্মিনেশনের ভিডিও পাবেন ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।